গরম পড়ে গেছে আর এদিকে আমার ছাদের গাছগুলোর অবস্থা দেখো, সব শুকিয়ে গেছে। শুধু এই গোলাপ গাছগুলোই রয়েছে, বাকি সব গাছগুলো কীরকম যেন শুকিয়ে নষ্ট হয়ে গেল। এতদিন ধরে গাঁদা ফুলগুলো হতো, বেশ ভালো লাগতো। নমস্কার দর্শক বন্ধুরা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট করলাম। অবশ্যই আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। প্রায় এখন 12:30 বেজে গেছে। ছেলেকে এদিকে স্নান করিয়ে দিয়েছি, আর ওর তো দুষ্টুমিতে ভরা জীবন, তাই কন্টিনিউ ওর দুষ্টুমি চলতেই থাকে। স্নানটা করিয়ে দিয়ে এরপর এখন ওকে একটু খাইয়ে দেবো, কারণ প্রায় 1টা বাজতে যাচ্ছে। এরপরে এদিকে কয়েকটা জামা ছিল যেগুলো সকালবেলা আমি রোদ্দুরে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। এখন তো যা রোদ্দুর, সকাল সকাল দিলেও কি আর না দিলেও কি, জামা কাপড় এমনিই শুকিয়ে যাবে। আর ছেলের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন মেলে দিচ্ছি, আর আমার জামা কাপড়গুলো আর হাজব্যান্ডেরগুলো সব তুলে নিলাম, কারণ বেশিক্ষণ রোদ্দুরে রাখলে না জামা কাপড়গুলোর রঙ একদমই নষ্ট হয়ে যাবে। আর এখনকার জামা কাপড়গুলো যতই হোক না কেন দেখেছি বেশি দিন একদমই যেন চলে না। এখন ছেলে খেলতে খেলতে এখানে একটা খেলনা ঢুকিয়ে দিয়েছে, ওটাকে আবার বার করে দিই, না হলে আবার কান্নাকাটি জুড়ে দেবে। দুপুরবেলা এখন খেতে বসেছি, আর এই যে ওকে সাথে নিয়েই বসি, ও বসে টিভি দেখতে দেখতেই খায়। এটা ওর বরাবরেরই অভ্যেস হয়ে গেছে। আর সাথে মাছ করেছে না, মাছের তাই কাঁটাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে ছটপট করে মা আর ছেলে দুজনে খেয়ে নেবো। দুটো মাত্র মানুষ তো, খেতে যাই হোক গে বেশিক্ষণ সময় লাগবে না। আর খাওয়ার পরে আবার বাসন মাজা রয়েছে, যদিও বা ছেলে একটু বসে বসে খায়, তবু আমার খাওয়া হয়ে গেলে ওকে আমি একটুখানি খাইয়ে দেওয়ার চেষ্টাটাই করি। একটুখানি ভাত আর ওই মাছের কাঁটাগুলো যেগুলো ছিল সব কিছু মেখে আর নিচে কুকুরটাকে দিয়ে এসেছি। ও বেচারা আশায় আশায় বসে থাকে কখন আসবে আমাকে খাবার দিতে, তাই ওকে একদম দিয়ে চলে এলাম। আর এদিকে টেবিলটা এবার ভালো করে মুছে আর পরিষ্কার করে নেবো, কারণ এটাতে বসে ভাত খাওয়া হয়েছে তো, তাই এগুলোকে মুছে খুব ভালো করে পরিষ্কার করে দিই। এমনিতে সপ্তাহতেই বলতে গেলে প্লাস্টিকটাকে ধুয়ে দিই, কভারটাকে, কিন্তু এখন আর রোদ্দুরে না ছাদে উঠতে একদম ইচ্ছা করছে না, তাই ভাবলাম এগুলোকে মুছে দিই। আর সাথে হচ্ছে চেয়ারগুলোও একদম মুছে দিই, কারণ ছেলে যখনই খায় মোটামুটি খাওয়া দাওয়ার ওর জামা কাপড়ে পড়বে, আর না হলে ওই টেবিলে পড়ে। টেবিলটাকে এখন সরিয়ে দিয়েছি, আর চেয়ারটাকেও ভালো করে মুছে, আর এই যে পাখাটা চলছে হাওয়ায় একটু শুকিয়ে যাবে। আর তারপরে আমি নিচটাতেও মুছে নেবো, কারণ ফ্লোরেতে ও খেতে খেতে খাবারগুলো ভাত না নিচেতে ফ্লোরেতে পড়ে যায়, যেখানে সেখানে সমড়িগুলো পড়লে না আবার সেটা অসুবিধা হয়, পায়ে পায়ে সেগুলোও ঠেকাঠেকি হয়ে যায়, বড্ড অস্বস্তিকর লাগে। তাই সবটা মুছে একদম পরিষ্কার করে নিলাম। এখানে যেসব সকালবেলা রান্নাবান্না হয়েছিল সব মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর তারপরে এখন স্ল্যাবটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। স্ল্যাবটা মুছে পরিষ্কার করে নিলে এখানে কয়েকটা যে বাসন কুসন রয়েছে সেগুলো একদম মেজে আর জল ঝরতে দিয়ে দেবো। আমি দুপুরবেলা চেষ্টা করি সাধারণত বাসন কুসন মেজে তারপরে শোয়ার জন্য, কারণ ওই দুপুরবেলা বাসন কুসন পড়ে থাকবে আর আমি গিয়ে ঘুমিয়ে পড়বো, ওটা আমার একদমই হয় না, বড্ড অস্বস্তিকর লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি যখন কাজ হয়ে যায় তখন ভালো করে বাসন কুসন মেজে আর সিঙ্কটাকে পরিষ্কার রেখে দেওয়ার জন্য। দুপুরবেলাও সেটার অন্যথা হয় না, তাই দুপুরবেলা আমি ভালো করে এখন বাসনগুলোকে মেজে আর জলটা ঝরতে দিয়ে দিচ্ছি। এইগুলো হয়ে থাকলে কি হয় না, বিকালবেলা ঘুম থেকে উঠে আর একটা চাপ হয় না যে ওই ঘুম থেকে উঠে বাসন কোসন মাজতে হবে, অস্বস্তিকর লাগে একটা। তারপরে দেখবেন বাসন কোসন অনেকক্ষণ পড়ে থাকলে না এঁটো বাসন ওটা থেকে একটা বিশ্রী গন্ধ ছেড়ে যায়, যেই গন্ধটা আবার একদমই নেওয়া যায় না। তাই যার জন্য আমি কি করি, বাসন সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই, আমার কোনো সময়তেই বাসন পড়ে থাকে না। এক একদিন রাত্রেবেলা যেদিন অস্বস্তিকর লাগে সেদিন হয়তো বা ঘুম পেলো, আমি রাতের বাসনটা হয়তো রেখে দিলাম, আদারওয়াইজ দিনের বেলা বাসন আমার কোনো সময়তেই পড়ে থাকে না। রাত্রেবেলাতেও যদিও আমি চেষ্টা করি রাতের বাসনটা রাতেই মেজে রেখে দেওয়ার জন্য। অনেকটা না জল পড়ে গিয়েছিল, তাই জলটাকে খুব ভালো করে টেনে পরিষ্কার করে দিলাম। আর ওই যে দেখুন আমাদের
কুকুর পাহারাদার শুয়ে রয়েছে। ও যদিও বা আমাদের বাড়িতেই সবসময়তে থাকে, এমনি কুকুরটা বেশ ভালো। এদিকে দুপুরবেলা রোদ্দুর দেখুন না, আমাদের এই বাগানের দিকটাতে যাওয়াই যাবে না, এত পরিমাণ রোদ্দুর। কিন্তু তবুও গাছপালা রয়েছে, একটু আধটু ছায়া থাকে। শাশুড়িমা নিচে ঘুমিয়ে পড়েছেন। আমি গেলাম, গিয়ে জলের বোতলগুলো নিয়ে চলে এলাম। আগে জলগুলো ভরে রেখে দিই, কারণ উনি আবার দরজা বন্ধ করে দিলেন না হঠাৎ করে, তখন আর ভেতরে ঢুকতে পারবো না। তাই একদম জলগুলোকে তুলে নিয়ে চলে এসেছি। আর জলগুলো তোলা থাকলে না খুব সুবিধা হয়। অ্যাকোয়াগার্ডটা যেহেতু নিচে লাগানো রয়েছে, তাই ওই জলটার জন্য নিচে বারবার ধরে ওঠানামা আমাকে করতেই হয়। আর এদিকে এই যে ছেলে খেলতে খেলতে কী করেছে না, গাড়িটা এখন ফেলে দিয়েছে। আর আমি ভীষণ জোর পাটা স্লিপ করে যেত। আবার গাড়িটা কী করলাম, ওই বক্সের মধ্যে রেখে দিয়ে চলে এসেছি। দুপুরবেলা একটু ফল খাওয়ার অভ্যেসটা আমাদের মানে বাড়িতে সবাইরই রয়েছে, ছেলেরও রয়েছে, আমারও রয়েছে। তো এখনও পর্যন্ত কমলালেবু বাজারে পাওয়া যাচ্ছে। আর মোটামুটি মিষ্টিও দেখলাম কমলালেবু, খুব একটা যে খারাপ তা নয়। ছেলেকে এখন কমলালেবুর খোসাগুলো ছাড়ানোর সাথে সাথে না, এই যে আঁশ মতোগুলো রয়েছে ওগুলোকেও পুরো ছাড়িয়ে দিতে হবে, নাহলে একটা যদি মুখে যায় ব্যাস আর দেখতে নেই। ওই যতক্ষণ না মুখ থেকে বার করবে ততক্ষণ ওই যদি অর্ধেকটাও লেবু যদি চিবিয়ে রাখে, সেই অর্ধেকটাই মুখে আটকে রেখে দেবে, কিছুতেই ওটাকে ঘিটবে না। তাই যার জন্য পরিষ্কার করে ছাড়িয়ে দিয়ে ওকে এখানটা বসিয়ে দিয়েছি, ও খাবে। আর আমি টুকিটাকি কাজগুলো একটু করে নেবো, কারণ এখন যেহেতু দুপুরবেলা, এবার একটু আমাকে শুতেই হবে। আর প্রত্যেক দিন 4টের সময় আমি যেহেতু ব্লগটা আপলোড করি, তাই এখন একটুখানি শুয়ে পড়লে মোটামুটি 3:45 নাগাদ আমি ঘুমটা ভেঙেই যায়। তারপরে আবার ব্লগটা আপলোড করার পরে যদি ইচ্ছা যায় একটু শুয়ে থাকি। ফ্রিজটার না টেম্পারেচারটা এখন একটু লো করে দিলাম, খুব একটা জিনিস ফ্রিজেতে এখন নেই, তাই ভাবলাম টেম্পারেচারটা একটু লো করে রেখে দিই, রাত্রেবেলা আবার একটু হাই করে রেখে দেবো। বিকালবেলা এখন প্রায় 5:30 বাজে। আর এদিকে প্রচণ্ড খিদেও পাচ্ছিল, ছেলেরও খিদে পেয়েছে। তো এখন একটুখানি চাউমিন বানাতে ইচ্ছা গেল, কারণ সাধারণত চাউমিন এইসবগুলো বানানো হয় না। আমি ছেলেকে একদমই দিই না, ময়দার কোনো জিনিসটাই দেয়া হয় না। আর আমরা নিজেরাও ময়দাটা টোটালি অ্যাভয়েড করি। কিন্তু এই কটা চাউমিন বাড়িতে ছিল, তো শাশুড়িমা বলেছিলেন বানিয়ে নেওয়ার জন্য, তাই আমি ভাবলাম যে ঠিক আছে বানিয়ে দিচ্ছি। আর সব থেকে মেন হচ্ছে কিছু সবজি ছিল না, শুধু কয়েকটা বিন কড়াই ছিল। আর এই বিনসগুলো না দেখছি ওই মাঝে মাঝে এক একটা করে না পোকা ধরে গেছে, কীরকম কালো কালো হয়ে গেছে। তো যেখানগুলো না পোকা ধরে গেছে, আমি ওই কেটে বাদ দেওয়ার থেকে আমি পুরোটাকেই বাদ দিয়ে দিই। তোর বলা যায় না কোথায় পোকা আটকে থাকবে না থাকবে, তাই যার জন্য পুরোটাকেই বাদ দিয়ে দিই। চাউটা এখানে সেদ্ধ করে আর জলটা ছুটতে দিয়ে একটুখানি শুকনো শুকনো করে নেবো। যদিও বা ছেলে যেহেতু খাবে, তাই চাউমিনটা একদমই ওরটা একটু হালকা ঝাল দেবো, আর আমাদেরটা ওরটা তুলে নিয়ে তারপরে আমাদেরটা একটু ঝাল ঝাল করে বানাবো। সন্ধেবেলার দিকে স্ন্যাক্সটে না মানে কিছু না কিছু একটুখানি খেতে সত্যি ইচ্ছা করে। আসলে দুপুরবেলা 2টোর সময় খাওয়া, আবার রাত্রেবেলা সেই 10টার সময় 10:30টায় খাওয়া, একটা লং টাইম খালি পেটে থাকলে না প্রচণ্ড কষ্ট হয়। তাই যার জন্য চা বিস্কিট তো খাই, কিন্তু চা বিস্কিট খাওয়ার পরও মনে হয় একটু খিদে পাই। আর প্রথম না মুড়ি খাওয়ার আমার ভীষণ শখ ছিল, কিন্তু এখন কেন জানি না মুড়ি আমি একদমই না খেতে পারি না। আর মুড়ি যদিও খেতে চাই, একটু যদি আলু সেদ্ধ থাকে, একটু আলু সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু কাঁচা তেল আর অল্প একটু চানাচুর, এই সব কিছু দিয়ে একটু মেখে মুড়ি খেলে বেশ ভালো লাগে খেতে। আদারওয়াইজ না আমার একদম যেন মুড়ি খেতে ভালো লাগে না। চিড়েটা আমি খাই না, কারণ চিড়ে প্রচণ্ড গ্যাস করে যায়। তাই এই বিকালবেলা স্ন্যাক্সে না যদি কিছু না থাকে বড্ড অসুবিধা হয়ে যায়। ছেলেকে তো সন্ধ্যেবেলায় খাওয়াতেই হয় আমাকে, কিন্তু নিজে কি খাবো সেইটা একটা বড্ড সমস্যাই হয়ে যায়। যাই হোক, এখানে এই বিনস আর এই পেঁয়াজ এইটুখানিকে ছিল, এই দুটো দিয়েই ভাবলাম একটু নাড়াচাড়া করে আর এই একটা ডিম দিয়ে ভালো করে চাউমিনটা আগে ছেলেটা তৈরি করে দিই। ওর চাউমিনটা তৈরি করা হয়ে গেলে তারপরে কি করব, আমাদের চাউমিনটা না একটু ভালো করে ঝাল টাল দিয়ে বানাবো। আসলে শাশুড়ি মা খাবেন তো, আমার শাশুড়ি মা হচ্ছে মানে না কিছু সবসময়তেই, ওনাকে সব জিনিসটাই একদম পারফেক্ট করে দিতেই হবে। আর যে কোনো রান্নায় তোমার মশলা থাক আর নাই থাক, যা কিছু হোক নাই হোক, ঝালটা দিতেই হয়। ঝাল ছাড়া উনি কোনো খাবারই খাবেন না। প্রত্যেকটা খাবারে ওনার শুধুমাত্র ঝালের দরকার রয়েছে। যেই খাবারটা ঝাল হয় না সেই খাবারটা উনি মুখেই তুলতে চান না।
সে যদি তোমার ডালও দাও, ডালটাতেও তোমাকে ঝাল ঝাল করে বানাতে হবে। তাই ওনারটা করবো বলেই আমি ভাবলাম যে না, ছেলেটাকে তুলে নিই, কারণ ছেলে একদমই ঝাল খেতে পারে না, আর ওকে একদমই রিচ মশলা জাতীয় খাবার কোনো কিছুই আমি অভ্যেস করাইনি এখন থেকে। তাই ওরটা আগে করে নিয়ে তারপরে আমাদেরটা বানাবো। তারপরে দেওর আছে নিচে, ওই সবাই একসাথে একটু চাউমিনটা খাওয়া হয়ে যাবে, তাই ভাবলাম একদমই একটু বেশি করেই করে নেবো, করে নিলে মোটামুটি সবার হয়ে যাবে। আর রাত্রেবেলা রান্না তো করবই। আজকে রাত্রেবেলা ও গ্রিন মটর যেটা রয়েছে, ড্রাই মটর, ওটা ভিজিয়ে রেখেছি, ওইটাকে ভাবলাম আজকে একটু তরকারি করে দেবো। আর রাত্রেবেলা রুটি হবে, ব্যাস এইটুখানি খুলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। এদিকে এখন চাউমিনটা হয়ে এসেছে, আর আমার না মাথায় একদম ছিল না যে সয়া সসটার মধ্যে আরও একটা কভার দেওয়া রয়েছে, একটা প্লাস্টিক কভার দেওয়া রয়েছে। আমি যতই ঢালতে যাচ্ছি দেখছি পড়ছে আর না, পড়ছে আর না। তারপরে দেখলাম যে ও আচ্ছা, সয়া সসটা তো আরও একটা ক্যাপ দেওয়া রয়েছে, তাই যার জন্য ওটা পড়ছে না। আবার এই ভেতরে ক্যাপটা খুলে তখন কী করলাম, সয়া সসটা দিয়েছি। অল্প করে সয়া সসটা দিলাম, বেশিটা দিলে না আবার নুন হয়ে যাবে, কারণ একদিকে তো মশলা যেগুলো দিয়েছি সব মশলাতে একটা নুন থাকে। তারপরে হাক্কা চাউমিন বানাবার যে একটা মশলার প্যাকেট পাওয়া যায়, সেটাও নিয়ে এসেছিলাম, সেটা অল্প করে ছড়িয়ে দিতে দেখলাম টেস্টটা আরও সুন্দর হয়ে গেছে, বেশ ঝাল ঝালও লাগছিল আর টেস্টটাও বেশ ভালো লাগছিল। এমনিতে খুব একটা যে তেল দিয়ে বানিয়েছি তাও না, আমি একদমই অল্প তেল দিয়েই বানিয়েছি। আর এই যে এখন শাশুড়ি মা আর দেওরকে দিয়ে আসি, ওরা একটুখানি জলখাবারটা খেয়ে নিক, আর ছেলেকে দিয়ে দিয়েছি, বাকি যেইটুখানি থাকবে সেইটা আমার হয়ে যাবে। তো রাত্রেবেলা এখন এই যে গ্রিন মটরটা ভিজিয়ে রেখেছি, খুব ভালো করে না ফুলে উঠেছে। তো এইটাকে এখন এবার আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো। তো কয়েকটা আলুও একদম কেটে নিয়েছি, কারণ শুধু তো গ্রিন মটরের তরকারি ভালো লাগে না ঘুগনি খেতে, একটু আলু দিয়ে রাখলে তবুও একটু টেস্ট লাগে। আর এতগুলো লোক তো একটু আলু না দিলে না তরকারিতে বাড়বে না। কিন্তু আমার আবার দেওরের আরও একটা জিনিস রয়েছে, উনি কোনো জিনিসেই আলু খেতে ভালোবাসেন না। তরকারিতে আলু যদি হয় তাহলে আগেই বলবে, উফ এত আলু তোমরা খাও কি করে। যাই হোক, ওনার জন্য আমাকে আলুটা কম করেই দিতে হয়। তো আলুটা যেহেতু কম করে দিয়েছে, আর আলুটা না একটু গোলে মতো গিয়েছিল, মানে খুব বেশি একটু ওভার কুক হয়ে গিয়েছিল। এইবার যে আলুগুলো যে তুলতে যাব দেখছি পুরো গায়ে একদমই কড়ার গায়েতে আটকে গেছে, তাই আর না কড়া থেকে ভেজে আর তুলিনি। এর ওপর দিয়ে কী করেছি, মশলাটা যেটা বাটা মশলা করেছিলাম সেইটা হচ্ছে এতেই দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, না হলে ওই একটা কাঁচা গন্ধ ছাড়ে, সেই কাঁচা গন্ধটা আবার বড্ড বিশ্রী লাগে তরকারিতে খেতে। তাই ভালো করে এইটাতেই কষিয়ে নেবো, নিয়ে মটরগুলো দিয়ে দেবো। তো মোটামুটি সাথে রুটিটাও করা হয়ে গেছে। আর দেওর যেহেতু রুটি খায় না, দেওরকে আবার পরোটা বানিয়ে দিতে হয়, সেটাও একটা ঝামেলা রয়েছে, যে উনি রুটি একদমই খেতে পারেন না, ওনাকে পরোটা দিতেই হবে। তাই এই যে গ্রিন মটরের ঘুগনি আর পরোটা আজকে রাত্রেবেলা আমাদের ডিনার এইটাই হবে। মোটামুটি এখন মটরটাও একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে মশলার সাথে না মটরগুলো ভালো করে লেগে যায়, না হলে হচ্ছে আবার সেই মটরটা আলাদা লাগবে তো আর আলুগুলো আলাদা লাগবে। আর দেখো আলুগুলো না পুরো গলে গেছে একদম, মানে বোঝাই যাচ্ছে না যে তরকারিতে আলু দিয়েছি বলে। যাকে তো মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাটা নামিয়ে নেওয়ার পালা। ওপর দিয়ে একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম, কাসুরি মেথি দিলে টেস্টটা আর একটু সত্যি সুন্দর লাগে। একটু হালকাই করেই দিয়েছি, খুব একটা বেশি দেওয়া দরকার লাগে না। আজকে না আর ধনে পাতাটা দিইনি, ধনে পাতা শেষ হয়ে গেছে। আর এই যে দেখো রুটি বানানো হয়ে গেছে, পরোটাও বানানো হয়ে গেছে, আর তরকারিটা বানিয়ে নিয়েছি, এবার একটু নিচে গিয়ে দিয়ে আসবো। তো ব্যাস হয়ে গেল, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন ব্লগ ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। আর তোমরা প্লিজ আমার ভিডিওটাকে দেখো, লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিও এখানেই শেষ করছি, টাটা বাই বাই। এই যে তরকারি তোলা হয়ে গেছে, এবার যাই গিয়ে তরকারিটা দিয়ে আসবো। আর রুটিটা তো হয়েই গেছে, কোনো অসুবিধা নেই। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট আরও একটা ব্লগেতে তোমাদের সাথে সবাই।